আপনারা কেউ কি জানেন বাংলাদেশে এরকম একটা জেলা আছে যে জেলাটা বাংলাদেশের 8টা বিভাগের আওতাভুক্ত না? কারণ আমার কাছে মনে হয় সেই জেলাটা হইল বাইরের কোনো একটা জেলা। সেটা হলো দ্বীপ জেলা ভোলা। ভাই, দ্বীপ জেলা ভোলাকে নিয়ে বললে সারা দিনও কথাও শেষ হবে না। এই যে আজকে দেখতেছেন না 3 দিন যাবৎ কী পরিমাণ ঘূর্ণিঝড়, এবং ঘূর্ণিঝড়ের ভিতরে দেখেন তজুমুদ্দিন লঞ্চঘাট, এটা এর আগে যেটা দেখছেন এটা ইলিশা লঞ্চঘাট। মানে এখানে যে মানুষগুলো যদি এখানে মোড়ে পৌঁছেও যায়, এই জেলার থেকে অন্য জেলায় নেওয়ার মতন সক্ষমতা ভোলাবাসীর নাই। কারণ তাদের সাথে কোনো জেলার সাথে সড়ক বিভাগ নাই, তাদের সাথে কোনো ধরনের যানবাহনের যোগাযোগ নাই। এই যে দেখেন লঞ্চগুলা বেরাইতে পারেনি, 3 দিন টানা লঞ্চ বন্ধ। এখানে যদি একটা লোক অসুস্থ হয়ে মারাও যায়, মাটি দেওয়ার মতন কোনো ব্যবস্থা নেই। কারণ পুরা ভোলা জেলার অর্ধেক তলিয়ে আছে, তজুমুদ্দিন বিভাগের অনেক জায়গায় তলিয়ে আছে। সেই কারণে বললাম ভোলা জেলার একটা বাইরের একটা জেলা। আমি নিজে সেটার ভুক্তভোগী ভাই। গত আর প্রায় 8 থেকে 9 মাস আগে আমার বাচ্চা মারা গিয়েছিল ঢাকাতে। তখন বাংলাদেশের সবচেয়ে থেকে খারাপ অবস্থা ছিল রাজনৈতিকভাবে। তখন আমার বাচ্চাটা যখন আনবো আমি 20শে জুলাই মুজসিদ্দির ফেরিঘাটে এসে বসেছিলাম প্রায় 3 থেকে 4 ঘন্টা। 3 দিন ফেরি চলেনি। ভাগ্যটা ভালো, তাও অন্য বড় জায়গায় ফোন দিয়ে আমি ফেরি চালাতে পেরেছিলাম। তারপরে আসছে, কিন্তু এখন যে অবস্থা, এই অবস্থার ভিতরে ফেরি চলাচল কি স্বাভাবিক? এই জেলার মানুষের দুর্ভোগ কেউ চোখে পড়ে না। এত বড় বড় নেতা, তাদের চোখেও পড়েনি। এখানে যদি অসুস্থ হয়ে কেউ মরেও যায়, ভাই এই জেলার থেকে অন্য জেলায় নেওয়ার মতন সক্ষমতা ভোলাবাসীর নাই। কারণ নদীমাতৃক দেশ ভোলা। তাই বলছিলাম ভোলা বিভাগের সাথে বরিশাল একটা সেতু ইমিডিয়েটলি দরকার। আপনারা দেখেন এই 3 দিন কী পরিস্থিতি ছিল, লঞ্চ বন্ধ, সব কিছু বন্ধ। কত লোক অসুস্থ, ঢাকা আসতে পারেনি। অনেকের বিমান বিদেশে যাওয়ার কথা ছিল, যেতে পারেনি। একটা দুর্যোগ হয়ে গেলে ভোলার মানুষ একটি লাশও অন্য কোথাও নেওয়ার সুযোগ নাই, একটি লাশ। তাই যারা আছেন আপনারা একটু ভোলার দিকে নজর দিন।